হাই, কন্টেন্ট স্ট্র্যাটেজি। সো যারা ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং করেন, তো তাদের জন্য আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। ট্রেন্ডিং কন্টেন্ট স্ট্র্যাটেজি, বেসিক্যালি ট্রেন্ডিং কন্টেন্ট। তো এই ট্রেন্ডিং কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে একটু আলাপ করব। দেখেন, এখন ট্রেন্ডিং কন্টেন্ট হচ্ছে জেন জেড। জেন জেডটা কি আগে যদি জানে, জেন জেড হচ্ছে ফুললি জেনারেশন জেড। তো তার আগে ছিল জেনারেশন এ, তো সেটা যাওয়ার পরে এখন যে রানিং সেটা হচ্ছে জেনারেশন জেড। তো আপনারা জানবেন যে রিসেন্টলি বাংলাদেশে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। আর স্বাধীন হওয়ার কারণে যে যাদের মাধ্যমে মেইনলি যে সমন্বয়ক আর জেন জেড, যারা এই যে জেনারেশন ইয়াং জেনারেশন ছাত্ররা যে যুদ্ধ করে, তার সঙ্গে সবাই ছিল হ্যাঁ ন্যায়ের বিরুদ্ধে, মানে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে যে আমাদের যুদ্ধ হয়েছিল কিছুদিন আগে, তাতে আমরা যে জয়লাভ করেছি। তো এখন যেটা স্বাধীনের মধ্যে ট্রেন্ডিং কন্টেন্ট কি হতে পারে, আপনার ফেসবুকের জন্য কন্টেন্টটা কি জানতে হবে। কন্টেন্ট হচ্ছে একটা পেজ হতে পারে, একটা ব্লগ হতে পারে, একটা ভিডিও হতে পারে, একটা ইমেজ হতে পারে, একটা গ্রাফিটি হতে পারে, একটা লেখা হতে পারে। এই যে বিষয়গুলো যেগুলো কমিউনিকেশন করা হয় ডিজিটালের মাধ্যমে, এটাই হচ্ছে কন্টেন্ট, রাইট? সো এই কন্টেন্টের ট্রেন্ডিংটা যদি আজকে কথা বলি, সেটা হলো জেনারেশন জেড। জেন জেড হলো কন্টেন্টের নিউ। দেখেন, আপনি কল্পনা করতে পারছেন ওয়ালে ওয়ালে আজ ঢাকা শহর ছেয়ে যাবে, যেখানে প্রত্যেকটি মানুষের মনের কথা, প্রত্যেকটি মানুষের কল্পনা, একটা ভিজুয়াল, একটা ছবিকে সে লেখার মাধ্যমে এবং আর কিছু গ্রাফিতির মাধ্যমে সে সারা বাংলাদেশের আজ ছাত্ররা প্রত্যেকটি জায়গায় তার স্বাধীন মত, যেটা আমার 15 বছর ধরে ছিল না, এই যে স্বাধীন কথা বলার টেন্ডেন্সি, তো এই ট্রেন্ডটাই হতে পারে আমার এখন নিউ ট্রেন্ড। কন্টেন্টের ট্রেন্ড হতে পারে আপনার একটা স্বাধীন কথা কমিউনিকেশনের জন্য, হতে পারে আপনার একটা গ্রাফিটি, হতে পারে আপনার একটা গ্রাফিক্স। তো এই যে ছাত্ররা যে কি চিন্তা করতেছে, কি চিন্তা করতে পারে আমাদের দেশের জন্য, ক্লিনিং করতেছে, আমাদের দেশের পরিষ্কার করতেছে, দেশের জন্য গাছ লাগাচ্ছে, যে ট্রাফিক দেখাচ্ছে, দেশের যে ঘুষখোর চাঁদাবাজি যেখানে আছে, চোর যেখানে আছে, তো তাদেরকে সরিয়ে নতুন করে সে চেষ্টা করতেছে। এই যে চেষ্টা, মানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ধর্মের জন্য, সঠিকভাবে দেশকে অন্যায় মুক্ত করার জন্য যে চেষ্টা, রাইট? এই যে দেখেন, এখন আপনাদের কি বলে ভিসা অফিসে পাসপোর্ট, আমি নিজেও আমার 3টা পাসপোর্ট করতে গিয়ে আমি প্রচুর পরিমাণে ঘুষ দিয়েছি, শুরু থেকে অনেক জায়গায় ঘুষ দিয়েছি, পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুষ দিয়েছি। তো এই যে ব্যাপারটা, আমি নাগরিক হিসেবে কেন আমি ঘুষ দেবো, আমার আইডেন্টিটি আছে। তো আমি এই যে ব্যাপারটা, বৈষম্য বিরোধী যে আন্দোলন, তো আমি অ্যাপ্রিসিয়েট করি তারুণ্যকে, যে ছাত্র সমাজ আমার দেশ গঠনের স্বপ্ন দেখতেছেন ডাক্তার ইউনূসের সঙ্গে সহমত হয়ে। তো এই যে বিষয়, তো এটা দিয়ে আমার দেশের একটা বিপ্লব হতে পারে, দেশের একটা নতুনত্ব, আমরা সিঙ্গাপুরের মতন, মালয়েশিয়ার মতো হতে পারে যদি আমরা সৎ থাকি। কেননা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে, চুরি করে, ঘুষ খেয়ে প্রজেক্ট থেকে নিয়ে, যে মন্ত্রীরা বা বড় বড় নেতারা, বড় বড় ব্যবসায়ীরা নিয়ে পালায় চলে গেছে, ঋণ নিয়ে পালায় চলে গেছে দরবেশ বাবা। তো এই যে বিষয়গুলা আমাদের পরিবর্তন আনতে হবে। তো পরিবর্তনের যে ঢেউ এখন চলতেছে, ঢেউটাই হচ্ছে নিউ ট্রেন্ড। এই ওয়েবটাকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ডিজিটাল মার্কেটার, এসইও অথবা ভিডিওগ্রাফার, ব্লগার, সাংবাদিক, হোয়াট এভার থিংস, ডু দ্য ওয়ার্ক। এই কন্টেন্ট, এই যে একটা শিশুর মধ্যে, বাচ্চার মধ্যে, একটা স্টুডেন্টের মধ্যে, ফ্রেশের মধ্যে চিন্তা চেতনা কি, ওদের চাওয়াটা কি, দেখেন লিগাল কিনা, ফ্রেশ কিনা, অবশ্যই ফ্রেশ, সত্যের পথে। এই যে জিনিসগুলাকে নিয়ে আমরা সুপার করে কন্টেন্ট বানাতে, ব্লগার কন্টেন্ট বানাতে পারে, সাংবাদিক কন্টেন্ট বানাতে পারে, ডিজিটাল মার্কেটার কন্টেন্ট বানাতে পারে, কন্টেন্ট রাইটার যে সে নতুন করে স্ক্রিপ্ট লিখতে পারে, যেটা আমরা আগে লিখতে পারতাম না, যা কিছু তাই লিখতে পারতাম না, অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারতাম না। সো এই জায়গা থেকে কিছু চেঞ্জিং চলে আসছে। এই চেঞ্জটাই আমার বাংলাদেশকে অনেক দূরে এবং উন্নত একটা বিশ্ব সুপার একটা জায়গায়, নিউ ট্রেন্ড আইটি কে অ্যাপ্লাই করে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। অনেক অনেক চ্যালেঞ্জ, বলা তো সহজ, কিন্তু অনেক অনেক চ্যালেঞ্জ, সময়ের ব্যাপার। তো এই জায়গাকে ফোকাস করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা আছি,
সো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আছি, তো আমরা এই জায়গায় ফোকাস করে আমার দেশকে এক পরিবার হয়ে, সবাই আমরা ভাই ভাই হয়ে আমরা কন্টেন্টের মাধ্যমে সমগ্র বিশ্বের কাছে আমাদের কমিউনিকেশন মেধাকে আমরা পৌঁছে দিব, এবং এই মেধার মাধ্যমে আমরা বিভিন্ন দেশ থেকে রেসপেক্ট পাবো, টাকা আসবে, আবার দেশ উন্নত হবে, আমরাও আমাদেরকে হেল্প করব, কমিউনিকেশন করব। তো আইটি তথ্য তথ্য প্রযুক্তির মেইন হচ্ছে কমিউনিকেশন কি দিয়ে করবেন? কন্টেন্ট দিয়ে করবেন, সো ডিজিটাল কন্টেন্ট দিয়ে করবেন। সো আমি আহ্বান করব, ইচ অ্যান্ড এভরিবডির মেধা আছে, প্রত্যেকটি মানুষের মেধা আছে, যার যার জায়গা থেকে আপনারা সুপার সুপার কন্টেন্ট তৈরি করেন, ইউনিক কন্টেন্ট তৈরি করেন, ইনশাল্লাহ আমার এই দেশকে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমার দেশকে ভালো একটা জায়গায় চলে যাবে। কারণ যে কি করতে পারে কি পারে না, এটা আলফা যেটা জেনারেশন আলফা যেটা আসতেছে, ওরা জিনিসটা ধরতে পারবে, বাট ব্যাকএন্ড যারা আছে এদের কাছে ভেরি ভেরি ওল্ড জেনারেশন, ভেরি ভেরি ডিফিকাল্ট। তার একটা প্রমাণ দেখেন, 15 ডেজের মধ্যে দেশে একটা রিভলিউশন এনে দিচ্ছে। তো এই যে ন্যায়ের প্রত্যেক কাজ কি হবে কি হবে না, ভগবান শ্রীকৃষ্ণ জানেন, তো ওটা আমরা আসলে জানি না, ফিউচার কেউ কখনো প্রিডিক্ট করতে পারে না, বাট বর্তমান আজকের কর্ম দিয়েই ভবিষ্যৎ নির্ধারণ হয়। তাই আজকের কর্মটা আমরা সুন্দরভাবে করে যাব, এবং বাকিটা ঈশ্বরের হাতে, ভগবান শ্রীকৃষ্ণের হাতে। সো কন্টেন্টের একটা নিউ ট্রেন্ডিং কন্টেন্ট কি হতে পারে, একটা গাইড আপনারা পেলেন যারা ফ্রিল্যান্সিং আছেন, এবং এটা দিয়ে ফাইবার আপওয়ার্কে করেন, মুগ্ধ ফাইবারে ছিল, ফাইবারও তাকে রেসপেক্ট করছেন, যারা ফ্রিল্যান্সার আছেন মুগ্ধের মতন আপনারা কন্টেন্ট করেন, সুপার সুপার কন্টেন্ট করেন, রাইট? রিসেন্ট যে ঘটনাগুলো এগুলো নিয়ে কন্টেন্ট করেন, দেখবেন এগুলো একসময় অমর হয়ে থাকবে। এই কন্টেন্ট গুলো বাংলাদেশের উন্নতির যে শুরুটা হয়েছে। সো সবাই সবাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, কেননা এই যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি হচ্ছে, সুন্দর সুন্দর দেশ গঠনের জন্য কাজ হচ্ছে। সো এর জন্য আমরা কাজ করতে পারি এবং বাহবা দিতেই পারি, কারণ এটা শুরু তো করেছে, শুরু না করলে শেষ হয় না। আর শেষ কি হবে না হবে তার চিন্তা না করে আমরা যে শুরু করতেছি, এবার জন্য আমরা ইন্সপিরেশন নিয়ে, আমরা ছাত্র, আমরা গর্ব দেশ, আমরা বাংলাদেশকে নতুন করে প্রতিষ্ঠাতা করবো, যেখানে ন্যায় থাকবে, যেখানে বৈষম্য থাকবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার এই ভিডিওটা শেয়ার করবেন ছাত্রদের কাছে বা ইয়াং নতুনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তার জন্য ইন্সপিরেশন নেয়, শক্তি নিয়ে জন্য তারা পড়াশোনার পাশাপাশি যার যার যোগ্যতা থেকে কাজ করে। কারণ ইউটিউব একটা প্ল্যাটফর্ম, ফেসবুক একটা প্ল্যাটফর্ম, টিকটক প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা ইন্টারন্যাশনাল। আমরা আমরা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাইট? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস, আমরা সারা পৃথিবীর ছাত্র, অনলাইন স্টুডেন্টস আমরা। সো আমাদের কোনো ব্রেকেট নাই, আমরা এভরিথিং করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।